আরো একবার আমি তোমাকে বাঁচিয়ে দিলাম। আমি না থাকলে তোমার কি হতো? তাহলে না আমি আমার বন্ধুদের সঙ্গে দোল খেলতাম, এখানে আসতামই না। পয়েন্ট আছে। একটা কথা বলো, তুমি তুমি কে? মানে মানুষ তো নিশ্চয়ই। কেন, শিং আছে আমার? না না, আমি সেটা বলতে চাইনি। মানে তুমি না যে কোনো স্থানেই দেখছি প্রকট হয়ে যাও। সেই দিন পাঞ্জার আখড়াতে, তারপর হোলিকা দহনে, আর আজ তুমি শিব মন্দিরে তো দেখছিলাম ডান্সও করছিলে। আরে আরে শোনো, আরে কোথায় পালাচ্ছ? মিথ্যে বলছি আমি, তুমি সত্যি অপ্সরার মতো ডান্স করছিলে। তুমি কে বলো তো? আপনি কে? মহাকালকে দিয়ে লিখিয়ে নিয়েছেন যে আমি যেখানে যেখানে যাব আমার পিছন পিছন আসবেন। এবার আমি জানি না এটা কোনো ভাগ্যের খেলা নাকি তুমি এতটা লাকি হও যে সবসময় সুযোগ পেয়ে যাও প্রেমের সাথে দেখা করার। আচ্ছা একটা কথা বলো, এত সুন্দর ডান্স তুমি শিখলে কোথা থেকে? আপনি উজ্জয়িনী ঘোরার জন্য বুকিং করেছেন নাকি আমার ইন্টারভিউ নেওয়ার জন্য? না, বেশি গায়ে পড়তে এলে না তাহলে নালিশ করে দেব আপনার। সেটাও এজেন্সিতে নয়, থানায়, একটা মেয়ের সঙ্গে অসভ্যতামি করার জন্য। আরে শোনো না, আরে ওদিকে না এদিকে আমার বন্ধু। সত্যি পুরো গর্ধব গর্ধব। আমার কি, নিজেই আসবে আমার পিছনে পিছনে। হ্যাঁ, দাদার থেকে 500 টাকা নিয়ে 5000 টাকা জমিয়ে ফেলবো। দাও বাবু আমার 5000। ওরে কিসের জন্য 5000? ওই দেখ, বলেছিলাম না ও যতই অ্যাটিটিউড দেখাক না কেন, কিন্তু প্রেমকে দেখার পর সব মেয়েদের অহংকার না কমেই যায়। মনে থেকে যায় শুধু প্রেম প্রেম প্রেম। আরে ভাই বের কর পকেট থেকে আবার 50 টাকা। মেনে নিলাম ভাই তোমার এলেম আর মেয়েদের মধ্যে তোমার জনপ্রিয়তাকে, কিন্তু দাদা আজকে শুধু 500 টাকাই আছে। কোনো ব্যাপার না বাবু, তুই এটা রেখে দে। আর প্রেমের নাম করে একটু ঠান্ডাই খেয়ে নে, এতে তোর মনটা একটু শান্ত হবে। খান 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 খান। এটা কি নিয়ে এসেছো? ধনকুদ্রা শুধু সেটাই এনেছে যেটা আনবার আদেশ রানী কর্ণমোহিনী তাকে দিয়েছিল। খান খান। মোহিনী নেত্রা? সম্মান দিয়ে কথা বলো তপস্যা। ও কোনো সাধারণ মোহিনী নয়, তোমার মা। কিন্তু মা, এই তো আমাদের সব থেকে বড় শত্রু। এর জন্যই তো তুমি 20 বছর ধরে এই মায়াবনে বন্দী। আর আমার মা তো তুমি, তাই না? তাহলে এইসব কি বলছো বলো তো? সত্যিটা তো এটাই তপস্যা যে নেত্রাই তোমার মা। কিন্তু আমি যদি তোমাকে সেই সত্যিটা বলে দিই তাহলে তোমার স্বর্ণমোহিনীর ক্ষমতা আমি পাবো কি করে? সেই জন্য যতদিন না আমি তোমাকে মেরে ফেলছি ততদিন পর্যন্ত আমিই তোমার মা। মা, এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে আমি তোর আসল মা। কিন্তু এই মহিলা, এ তো খুঁজছে নেত্রার মেয়েকে পুত্রবধূ করার জন্য। আর এটাই একমাত্র উপায়, ওই সন্ন্যাসীর বাড়িতে প্রবেশ করে আমার হারিয়ে যাওয়া কুণ্ডল খুঁজে আনার। মা, এই মহিলা
তো আমাকে দেখে নিয়েছিল, যেই ওর জ্ঞান ফিরবে ও তোমাকে চিনতে পেরে যাবে। চিন্তা করিস না মা, কারণ যখন ওর জ্ঞান ফিরবে তখন ওর কিচ্ছু মনে থাকবে না। ওর স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছি। এখন শুধু তোকে ওর কাছে নেত্রার ছবি নিয়ে যেতে হবে, আর ওকে বলতে হবে যে তুমি নেত্রার সেই মেয়ে যাকে ও গত 20 বছর ধরে খুঁজে যাচ্ছে। আর এবার এই মহিলাই তোমাকে ঢাক ঢোল পিটিয়ে ও বাড়িতে নিয়ে যাবে। বাহ মা, কি অসাধারণ পরিকল্পনা তোমার, মানতেই হবে তোমার। নেত্রা, তোমার আর এর চেয়ে বেশি হার কিসে হতে পারতো বলো? যে এখন তোমারই মেয়ে আমার সবচেয়ে বড় সাহায্যকারী। এবার ওই আমার কুণ্ডল এনে দেবে, আর ও স্বর্ণমোহিনী হওয়া মাত্রই ওর সব শক্তি ছিনিয়ে নিয়ে আমি আমার সেই স্বপ্ন পূরণ করব যা শুরু করেছিলাম আমি মোহিনীদের শেষ করা দিয়ে। এতক্ষণ তো গাধার মতো আমার পিছনে পড়েছিল, এখন এমন ভাবে উধাও হয়ে গেল যেন গাধার মাথা থেকে শিং। আরে কি ব্যাপার বৌদি, তুমি কি এখানে এনজয় করতে এসেছো নাকি? কে বৌদি? কার বৌদি? মানে বলতে চাইছি যে দিদি, উজ্জয়িনীর না সব থেকে ভালো দোল পালন হয় এখানে, আর সব থেকে ভালো শরবত এখানেই পাওয়া যায়, খাও না। কিন্তু তুমি কে? আমি ছোট, প্রেম দাদা আমাকে নিজের ছোট ভাই মনে করে। আরে দাঁড়াও না দিদি, এই নাও, শরীর একদম দুর্ধর্ষ হয়ে যাবে তোমার। এর কোনো দরকার আর নেই। এরকম কাজ করো না, প্রেম দাদার অর্ডার, প্রেম দাদা রেগে যাবে না হলে। মহাকালের প্রসাদ ভেবে খেয়ে নাও না, এই নাও। আরে না, আরে হ্যাপি হোলি ছোট্ট ভাই আমার। কাজ হয়ে গেছে। শোনো, এই আমার মাথাটা কেন ঘুরছে? আসলে আজকে দোল রয়েছে না বৌদি, মানে দিদি, তাই উজ্জয়িনীর হাওয়াটাই এরকম মাথা ঘোরানোর মতো। তা হ্যাপি হোলি, হ্যাপি হোলি বৌদি। আমি এখানে, তুমি কে? আর আমার বাড়ির বাইরে এখানে কি করছো তুমি? মা সত্যি অসাধারণ, এই বুড়ির তো দেখছি কিচ্ছু মনে নেই। আন্টি, আপনার আসলে মাথা ঘুরে গেছিল, আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু তুমি বললে না যে তুমি কে আর এখানে কি করছো? আন্টি, আমার মা আমাকে এই বাড়ির ঠিকানা দিয়েছিলেন। তোমার মা? আসলে এই কটা দিন আগে আমার মা আমাকে সারা জীবনের মতন ছেড়ে দিয়ে চলে গেছেন, কিন্তু মায়ের শেষ ইচ্ছে ছিল আমি যেন এই বাড়িতে আসি, আর আমাকে বলেছিল যেন আমি এ বাড়ির বৌমার সঙ্গে দেখা করি। পদ্মা, পদ্মা
হ্যাঁ এই নামটাই বলেছিল মা। এটা তো আমারই নাম, কিন্তু তোমার মা তোমাকে আমার কাছে কেন আসতে বলেছেন? কি নাম ছিল ওনার? নেত্রা। ওর জন্ম হয়েছে এই পৃথিবীতে অশুভ শক্তিকে বিনাশ করতে। এই যুদ্ধ ও একা লড়তে পারবে না, ওর সঙ্গী হয়ে জন্ম নেবে এক শক্তি। কোন শক্তি? একটি মেয়ে, যে আপনার ছেলেকে রক্ষা করবে। তাই ওদের একে অপরের সঙ্গে বিবাহ হওয়াটা খুবই জরুরি। তুমি কি নেত্রার মেয়ে? হ্যাঁ আন্টি, আপনি চিনতেন আমার মাকে? আপনি জানেন আমার মা আমাকে এখানে কেন পাঠিয়েছে? আমি জানতাম মহাকালের সংকেত কখনো ভুল হতে পারে না। আমি আমার ছেলের রক্ষা কর্ত্রী পেয়ে গেছি, আমার বৌমাকে পেয়ে গেছি। জয় শ্রী মহাকাল। শেষ পর্যন্ত আমার ষড়যন্ত্র সফল। এবার ওই কুণ্ডল পর্যন্ত পৌঁছতে আমায় কেউ আটকাতে পারবে না। কাজ হয়ে গেছে দাদা। আরে দারুণ ভাই। আচ্ছা কি কাজ? আরে ওই যে বৌদি, দিদি, ওনাকে না মহাকালের প্রসাদ খাইয়ে দিয়েছি আমি। আরে আরে আর তোর কথা মতো ও খেয়েও নিয়েছে? না মানে আমি কি বা করেছি? আমি ওনাকে বললাম যে তুমি অর্ডার করেছো, উনি খেয়ে নিল। এই শোন, তুই তো জানিস নাকি যে আমি কোনোদিনও কোনো মেয়ের সাথে এইসব করিনি। আরে ভাই, হাসি মজা অব্দি ঠিক আছে, কিন্তু কোনো মেয়েকে বিনা পারমিশনে তাকে ভাং খাওয়ানো, ছোট তুই কিন্তু খুব খারাপ কাজ করেছিস। সরি দাদা, আসলে সকাল থেকে দেখছিলাম যে তুমি দিদির ব্যাপারে এত ভাবছো, তাই ভাবলাম যে আমি খাইয়ে, বুঝতে পারছো তো? আরে ভাই, তুই এত আর ভাববি না তো। তুই আর স্পেশালি ভাঙের নেশায় তো একদমই না। এবার তোর এই একটা ভুল শুধরানোর জন্য আমাকে জানি না আর কত ঝঞ্ঝাট পোহাতে হবে। আরে তুমি কোথায় গেলে সুন্দরী? হ্যাপি হোলি। अच्छा होली है। राई बरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। राई बरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। अरे बहन के इतना जेवर गहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा ले। What झुमका? What झुमका? What झुमका? शक्ल से जितना नेक है तू, कसम से उतना फेक है तू। पड़ गया क्यों गले तुम छल्ले की तरह, हर चिपक के सेलो टेप जैसा लगा हुआ है, चेप जैसा ना किसी काम का, निठल्ले की तरह। बस ढूंढ रहा है मौका, खुल के मारेगा चौका, बाई चांस किसी लड़की का जहाँ झुमका गिरा ले। झुमका गिरा रे बरेली के
झुमका साजना 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 কি হলো? সরি, আসলে মাথাটা ঘুরছে আমার। হোলির দিন নো সরি নো থ্যাংক ইউ। আর এমনি তো প্রেমের মনটা অনেক বড়। জানি আমি, মনে হচ্ছে একটু একটু করে জানতে শুরু করেছি আমি তোমাকে। কি বললে তুমি? আমি বললাম যে হয়তো আমার যে জিনিসটা চাই সেটা তুমি আমাকে দিতে পারো। একটু হেল্প করে দেবে আমায়? আই এম নট। হে কর্ণকুণ্ডল সর্বশক্তিধর, যত্র তত্র স্থিত আগচ্ছ সমক্ষ স্বশক্তি প্রকটায় যত হম তয়াম আহ্বায়ামি। মানুষ কি বোকা হয়, কত সময় ছোট্ট একটা মিথ্যে শুনেই বশ হয়ে যায়। আর তপস্যা তো কোনো মিথ্যে কথা বলেও নি, ও তো সত্যি সত্যিই নেত্রার মেয়ে। ওর মা আমার থেকে আমার কুণ্ডল কেড়ে নিয়েছিল, আর এখন ওরই মেয়ে আমার মায়াবী কুণ্ডল ফিরিয়ে দেবে। আমার ছেলেকে বাঁচানোর জন্য মহাকাল তোমায় আমার কাছে পাঠিয়েছেন। আন্টি, আমি ঠিক বুঝলাম না, আপনার ছেলেকে বাঁচানোর জন্য মানে? তুমি আমায় জিজ্ঞেস করছিলে না যে আমি তোমার মাকে কি করে চিনি? মা, ঘটনাটা হলো আমার ছেলের জন্মের সময় আমি তোমার মাকে কথা দিয়েছিলাম যে আমি আমার ছেলের বিয়ে তোমার সঙ্গে দেব, আর সেদিন থেকেই তোমার জন্য অপেক্ষা করছি। এ আপনি কি বলছেন আন্টি? বিয়ে আপনার ছেলের সঙ্গে? হে মায়াবনের মায়াবী শক্তিরা, কর্ণমোহিনীর তন্ত্র পূজায় তাকে সাহায্য করো, যাতে তপস্যা আমার মায়াবী কুণ্ডলের কাছে পৌঁছতে পারে কোনো বাধা ছাড়াই। দেখে নিও আমরা কোনো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে অ্যারেস্ট না হয়ে যাই। প্রতিজ্ঞা আমার নাম, উজ্জয়িনীর সব থেকে ফেমাস টুরিস্ট গাইড। কিছু হতে দেব না আমি তোমায়। আমি বেকার ছোটুকে বকছিলাম, এতটা খারাপ কাজও করেনি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? উজ্জয়িনী ঘুরতে চেয়েছিলে না তুমি? তাই আজ আমি তোমায় আসল উজ্জয়িনী দর্শন করাবো। ওয়াই নট, ওয়াই নট।
আসুন মহারাজ। সরি সরি, রাজা বিক্রমাদিত্য, প্লিজ নামুন। এটা কোন ভয়ঙ্কর জঙ্গলে নিয়ে এলে আমাকে? এমনিতে তো রাজা বিক্রমাদিত্য গাছে উল্টো হয়ে ঝুলে থাকা বেতালকেও কাঁধে তুলে নিতেন, হুম, আর তুমি সামান্য এখানে এসে ভয় পাচ্ছ? কি টাইপের রাজা তুমি? ভয় পাই না আমি। শুধু ব্যাপারটা এটাই যে আমার রাজত্বটা আসলে মাটিতে নয়, বরং মেয়েদের মনে চলাচল করে। তাহলে এই মায়াবনে আসতেই তোমার পা কেন কাঁপছে? মায়াবন? না 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 না, আমি শুনেছি এখানে অনেক অশুভ শক্তি আছে। চলো চলো, ফিরে চলো, এটা সেফ নয় তোমার জন্য। চলো। আরে তার মানে এমনি এমনি নিজেকে বিক্রমাদিত্য বলো? শুধু নামেই সিংহ তুমি, আসলে তুমি হলে একটা ভীতু রাম। এক মিনিট, এরকম কথা বলবে না তুমি। আসলে আমি তো এই জন্যই ফিরে যাওয়ার কথা বলছিলাম, যে কারণ আমার তোমার জন্য টেনশন হচ্ছে। চলো চলো, আসো। এই যে এক মিনিট, উজ্জয়িনীর সব থেকে সাহসী ট্যুর গাইড আমি, আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এবার সামনে এগোই, নাকি ভিতুরাম ফিরে যেতে চাইছে? আমার কি, চলো চলো। আচ্ছা, আমরা এখানে কি দেখতে এসেছি?